আজকে আমি সকাল সকাল এই যে দেখতে পাচ্ছ পাঁপড় বানানোর জন্য আতপ চালের ময়দাগুলো এখন রান্না করছি। আজকে আর কি আতপ চালের ময়দার পাঁপড় দেবো। তো এর মধ্যে দিয়েছি কালো জিরে, লঙ্কা গুঁড়ো, একটুখানি জিরে গুঁড়ো আর দিয়েছি নুন। তো এগুলো এই যে ভালো করে দিয়ে এখন রান্না করে নিচ্ছি। এটা বেশ খানিকটা ধরে রান্না করতে হবে, সেই জন্য আর কি উনানে করছি, অনেকটা জিনিস তো বেশ আর কি ভালো হবে। তো এই যে দেখতে পাচ্ছ আমার কিন্তু এটা রান্না করা প্রায় হয়ে গেছে, কেমন ঘন হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো পাঁপড়টা দেওয়ার জন্য এটা কিন্তু খুব একটা ঘন বা খুব একটা পাতলা করা যাবে না, মানে একটা আইডিয়া করে করতে হবে। এই ময়দা রান্নার ঘনত্বটা যতটা ভালো হবে পাঁপড়গুলো কিন্তু ততটাই ভালো হবে। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো আর সুস্থ আছো। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই যে ছাদে চলে এসেছি, আর ছাদে একটা প্লাস্টিক বিছিয়ে দিয়েছি, ওটা একটু সর্ষের তেল দিয়ে তারপরে এই যে এইভাবে পাঁপড়গুলো বসিয়ে দিচ্ছি। আর আজকে সকাল থেকে মানে কেমন একটা ওয়েদার হয়ে আছে, তো অনেক দিন ধরে পাঁপড় দেবো ভাবছিলাম, তো আর কি সময়ের জন্য দেওয়া হচ্ছে না আর ভালো মতো রোদও হচ্ছে না, তো আজকে আর কি দিয়ে দিলাম। তারপরে এই যে দেখতে পাচ্ছ সারাদিনে আর সেরকমভাবে ভিডিও করিনি, এখন বিকেলবেলা। তো বিকেলবেলা উঠোনে দেখতে পাচ্ছ কত আর কি কাঁঠাল গাছ থেকে পাতা পড়েছে, আর কি সারাদিন এত হাওয়া দিচ্ছে কি বলবো। তো অনেক পাতা পড়েছে, ভাবলাম উঠোনটা একটু আর কি ঝাড় দিয়ে নিই। আর উঠোন নোংরা হয়ে থাকলে দেখবে একদম ভালো লাগে না। তারপরে এই যে সেই সকালে পাঁপড়গুলো দিয়েছিলাম, আর এখন বিকেলবেলা তো ভালো মতো আর কি পাঁপড়গুলো শুকিয়ে গেছে। দেখতে পাচ্ছ দুটো প্লাস্টিকে দিয়েছিলাম, এখন শুকিয়ে অল্প কাটা হয়ে গেছে। তো যখন পাঁপড়গুলো আর কি দিচ্ছিলাম তখন তো ভাবছিলাম হয়তো শুকাবে না, কারণ মানে সময়ে এমন রোদ হচ্ছে, আবার সময়ে ঢেকে যাচ্ছে, মেঘলা ওয়েদার হচ্ছে। তো ভেবেছিলাম আর কি পাঁপড়গুলো হয়তো শুকাবে না। তো যাই হোক, পাঁপড়গুলো কিন্তু আমার এক রোদে একবারে শুকিয়ে গেছে, বেশ ভালো মতো শুকিয়ে গেছে। আর রোদে না দিলেও অসুবিধা নেই, কিন্তু রোদে দিতে হবে। আর এই পাঁপড়গুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে, আমার তো মানে খুবই ভালো লাগে। এই যে আমি কিছুদিন আগে তোমার আলুর পাঁপড় দিয়েছিলাম, আলুর পাঁপড়ের থেকে এই আতপ চালের ময়দার পাঁপড়গুলো না বেশি ভালো লাগে খেতে। আর অনেক দিন থেকে এই পাঁপড়গুলো দেবো ভাবছি, তো সময়ের জন্য হচ্ছে না। যেদিন একটু সময় থাকছে সেদিন আবার মেঘলা মেঘলা ওয়েদার। আর এই পাঁপড়গুলো মানে রোদ যেদিন হবে সেদিন দিতে হবে, নাহলে কিন্তু এক রোদে না শুকালে না এই পাঁপড়গুলো খেতে ভালো লাগবে না, নষ্ট হয়ে যাবে। তো যখন আর কি পাঁপড়গুলো দিয়েছিলাম তখন ভেবেছিলাম যা হয় হবে, হয় পাঁপড়গুলো ভালো হবে, না হলে হয়তো নষ্ট হবে। তো যাই হোক, আর পাঁপড়গুলো এখন সব তোলা হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ এতগুলো হয়েছে, কতটা আর কি ময়দা রান্না করেছিলাম, আর শুকিয়ে অল্প কাটা হয়ে গেছে। এগুলো ভাজলে কিন্তু আবার অনেক হয়ে যাবে। তো যাই হোক, ভেবেছিলাম নষ্ট হবে, কিন্তু নষ্ট হলো না, বেশ ভালোভাবে এক রোদে শুকিয়ে গেল, সেটা ভেবে আর কি ভালো লাগছে। আর ছাদে তো অনেক দিন ধরে আসাই হয় না, এখন যা রোদ গরম পড়েছে নিচেই জামা কাপড় শুকিয়ে যায়, সেই জন্য ছাদে ওঠাই হয় না। তো আজকে আর কি অনেকবারই ছাদে ওঠা হলো, যেহেতু ছাদে পাঁপড়গুলো দিয়েছিলাম। তারপরে ছাদে এই যে ঘরটায় এসে দেখি অ্যালোভেরা গাছগুলো একদম জল ছিল না, ছাদে আসাও হয় না, গাছগুলোর প্রতি খেয়ালও ছিল না, সেই জন্য গাছগুলো একটু জল দিয়ে দিলাম। আর চলো, ছাদে আর একটা জিনিস হয়েছে আমি দেখিইনি, এই যে ছাদে যে ড্রাগন ফলের গাছটা রয়েছে ওতে কিন্তু ড্রাগন ফল হয়েছে কবে কবে আমি কিন্তু দেখিইনি। আজকে ছাদে উঠে আর কি দেখলাম আরও কিন্তু ফুল আসছে। তো এর আগের বছর কিন্তু অনেকগুলো ড্রাগন ফল হয়েছিল, এবার কটা হবে কি জানি। তো তারপরে এই যে চলে এসেছি রান্নাঘরে, রাত্রিবেলা এখন রান্না করব রাত্রের। তো আজকে রাত্রে রান্না করব, আজকে যেহেতু আমাদের নিরামিষ, তো ভাবলাম আজকে রাত্রে একটু খিচুড়ি বানাবো। নিরামিষের দিনে না বেশ খিচুড়ি খেতে ভালো লাগে, দেখবে আতপ চাল দিয়ে খিচুড়ি বানালে ভালো লাগে। তো এদিকে আর কি মুগ ডালটা একটু ভেজে নিলাম, আর এদিকে কিন্তু দুধটা বসিয়ে দিয়েছি জাল হওয়ার জন্য। তো আমার মুগ ডালটা মানে আর কি ভাজা হয়ে গেছে, তো এই যে এবার ভালো করে ধুয়ে বসিয়ে দেব। আর আজকে খিচুড়িটা কড়াইয়ে বানাবো, অন্যান্য দিন প্রেশারে দিই। তো কী বলো তো, আতপ চালের খিচুড়ি কিন্তু খুব অল্প সময়ে হয়ে যায়, সেই জন্য আর কি প্রেশারে দেবো না, কড়াইয়ের মধ্যেই দিয়ে দেবো, হয়ে যাবে। আবার একটা সমস্যা হয়ে গেছে, সেই জন্য যত বাসন আর কি কম ব্যবহার করতে হয় ততই করছি, কারণ
আমাদের মোটরটা একটু খারাপ হয়ে গেছে, সেই জন্য জলের একটু অসুবিধা। বাইরের টিউবওয়েল থেকে জল এনে কাজ করতে হচ্ছে। মোটরটা আর কি ঠিক করতে দেওয়া হয়েছে, তো ওখানে বলেছে কয়দিন সময় লাগবে, তো এই কদিন একটু কষ্ট করতেই হবে। আর দেখবে দুধ জাল বসিয়েছি, ওই যে একটু চোখ সরালেই কিন্তু পড়ে যাবে। আমি খেয়াল করে রাখি, তবুও কিন্তু অনেকবার দুধ পড়ে যায় জানো তো জাল দেওয়ার সময়। তোমাদের সাথে কি এটা হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এই যে দেখতে পাচ্ছ আমার কিন্তু খিচুড়ি রান্নাটা হয়ে গেছে। তো খিচুড়ি রান্না করলাম, এর সঙ্গে তো কিছু খাওয়ার জন্য লাগবে, তো ভাবলাম একটু আলুর দম করব। আর খিচুড়ির সঙ্গে আলুর দম খেতে তো ভালোই লাগে। দুপুরের করমচার চাটনি আর একটু সবজি আছে, তো ওইগুলো আর আলুর দম দিয়ে আর কয়েকটা পাঁপড় ভাজবো, তাহলে আমাদের আর কি রাত্রে খিচুড়ি খাওয়াটা হয়ে যাবে। আর কি বলতো, রাত্রে বেশি রান্না করতে আমার ভালো লাগে না, যেটা আর কি অল্প সময়ের মধ্যে হয়ে যাবে আমি সবসময় কিন্তু সেগুলো করারই চেষ্টা করি রাত্রিবেলায়। কারণ আমার ছেলের পড়াশোনা থাকে, রান্নাঘরে যদি অনেক রকমের রান্নাবান্না করি সময়টা রান্নাঘরেই শেষ হয়ে যাবে, তখন আর কি ছেলেকে পড়ানোর সময়ই পাবো না। সেই জন্য রাতের রান্নাটা যেটা অল্প সময়ে হয়ে যায় সেটাই আর কি করার চেষ্টা করি। আর প্রত্যেক দিন রাত্রিবেলায় আমাদের তো রুটি সবজি হয়, আর যেদিন রুটি সবজি হয় না কোনো কারণে, তখন আর কি শর্টকাটে যে রান্নাটা অল্প সময়ের মধ্যে হয় সেগুলোরই করার চেষ্টা করি। আর যেদিন নিরামিষ হয় সেদিন কিন্তু একটু ঝামেলাটাও বেশি থাকে। তো যাই হোক, আমার কিন্তু রান্না বান্না খাওয়া দাওয়া ছেলেকে পড়ানো সমস্ত কমপ্লিট। তারপরে এই যে অনেকগুলো জামা কাপড় ছিল কেচে দেওয়া হয়েছিল, সেইগুলো এখন আর কি গুছিয়ে নিচ্ছি। তা চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। তো তোমরা সবাই ভালো থেকো, টাটা।